ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ফ্যামিলি ব্লগ। দীর্ঘ ৭ বছর প্রতীক্ষার পর আমরা ফাইনালি যেতে চলেছি আমাদের নেক্সট ফ্যামিলি ট্রিপে। ডেস্টিনেশন হলো দার্জিলিং। আমরা টোটাল ১২ জন ফ্যামিলি মেম্বার যাচ্ছি। আমাদের মধ্যে একজন যেতে পারেনি, সে হলো মেজো জিজু। সে কাজের সূত্রে এখন বাইরে রয়েছে, যে কারণে আমাদের সাথে সে যোগ দিতে পারেনি। যাই হোক, আমরা শিলিগুড়ি জাংশনে পৌঁছে গিয়ে সেখান থেকে ক্যাব ধরে চলে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা ছিল প্রপার দার্জিলিংয়েই। সেটা হলো হোটেল সোনার বাংলা। আমাদের প্ল্যান ছিল আমরা ২ দিন প্রপার দার্জিলিংয়ে স্পেন্ড করব আর ২ দিন অফ বিট দার্জিলিংয়ে স্পেন্ড করব। সেই কারণেই প্রথম ২ দিন আমাদের বুকিং ছিল একদম প্রপার দার্জিলিং হোটেল সোনার বাংলাতে। হোটেল সোনার বাংলা আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছে। হোটেলটা ভীষণ অ্যাস্থেটিক এবং রুমগুলো ছিল প্রপার ক্লিন এবং ওদের সার্ভিসও ছিল কিন্তু একদম 10/10। আমরা বুকিং করেছিলাম অনলাইনে আর আমাদের চার্জেস পড়েছিল পার রুম 5000 করে। আমরা চেক ইন করেই বেরিয়ে পড়েছিলাম আমাদের লাঞ্চ করার জন্য। তবে লাঞ্চ করতে আমরা কিন্তু হোটেলের রেস্টুরেন্টে যাইনি, আমরা গেছিলাম পদ্মা হোটেলে। পদ্মা হোটেলের খাবার আমার পার্সোনালি ভালো লাগে, তাই সকলকে নিয়ে গেছিলাম। ওখানকার মোমো আমার ফেভারিট এবং আমার ফ্যামিলিরও সবার ভীষণ ভালো লেগেছিল। তাছাড়াও ওখানে বাঙালি খাবার বা অন্যান্য যে কোনো চাইনিজ খাবার কিন্তু বেশ ভালো রান্না করে ওরা। লাঞ্চ সেরে আমরা ডিসাইড করেছিলাম উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে রেডি হয়ে আমরা বাইরে বেরোবো ঘুরতে, এবং আজকের দিনটাই আমাদের রাখা হয়েছিল শপিং করার জন্য। বাট আমি রেডি হয়ে গিয়ে দেখলাম আমি ছাড়া বাকি আর কেউই রেডি হয়নি। যাই হোক, ফাইনালি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবং ফার্স্টেই ট্রাই করলাম কেভেন্টার্সের আইসক্রিম। দেন আমরা ফ্যামিলিরা নিজেদের মতো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, একটু আশেপাশে ঘুরে বেড়ালাম। এটাই আমাদের ফ্যামিলি ট্রিপের কিন্তু আসল উদ্দেশ্য ছিল। মায়ের এটা ফার্স্ট টাইম ছিল পাহাড়ে, তাই আমি জানতে চেয়েছিলাম মা তোমার কেমন লাগছে। মা কিন্তু বলেছিল বেশ লাগছে। আর দিদির কথা শুনবে, সেরা 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 সেরা। ফ্যামিলির সাথে খানিকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা চলে গেছিলাম এই ক্যাফেতে। ক্যাফেটার লোকেশনটা আমি বলে দিচ্ছি, তবে নামটা আমি লক্ষ্য করিনি। তোমরা ম্যাল থেকে ডান দিক বরাবর দেখবে একটা লেন চলে গেছে। মহাকাল মন্দির ক্রস করে খানিকটা আগে গেলে দেখবে বিভিন্ন হোটেলস রয়েছে। তার মধ্যে সামিট ওকডেন রিসর্ট অ্যান্ড স্পা ক্রস করে আর কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে এই ক্যাফেটা, যেটা একটু নিচের দিকে রয়েছে, একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। এই ক্যাফেটা কিন্তু ভীষণ অ্যাস্থেটিক এবং তোমরা এখানে এলে কিন্তু খুব সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করতে পারবে। আমি এসেছিলাম ফ্যামিলির সাথে, তাই মোস্টলি ফ্যামিলির সাথেই কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। এখানের ফুডও খুব ভালো, তোমরা চাইলে এখানকার বিভিন্ন জিনিস ট্রাই করতে পারো। আমরা চিকেন নাগেটস ট্রাই করেছিলাম, মোমো ট্রাই করেছিলাম, সবগুলোই ভালো ছিল, বাট একটু এক্সপেন্সিভ ছিল। সবাই এখানে স্ন্যাক্স কমপ্লিট করে আমরা কিন্তু একটু ওয়াকে বেরিয়েছিলাম। পাহাড়ে গেলে সন্ধেবেলায় যদি ওয়াক করতে বেরো তাহলে বুঝতে পারবে পাহাড়ের আসল যে নেশা, সেই নেশাটা কী। আমার যেমন পার্সোনালি পাহাড়ে ওয়াক করতে খুব ভালো লাগে। স্পেশালি হালকা কুয়াশা থাকবে, ঠান্ডা, পাশে থাকবে মনের মানুষটা, আর থাকবে আমার ফ্যামিলি, অ্যান্ড সবার সাথে মিলে সেই কুয়াশা ভরা রাস্তায় নিঃশব্দে হেঁটে বেড়ানো, এটা হলো বেস্ট ফিলিং আমার কাছে। আমরা দার্জিলিংয়ে গেছিলাম সামার ভ্যাকেশনের শুরুর দিকেই। সেই সময়টা দার্জিলিং ছিল কিন্তু বেশ জমজমাট। ম্যাল ছিল ক্রাউডেড, তবে সবাই নিজের মতো করে নিঃশব্দে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। আমরাও সেটাই করেছিলাম। তারপরে চলে এসেছিলাম শপিং করতে। শপিং করার সময় নিজেদের সাথে বেশ নিজেরা হাসি ঠাট্টা করে আমরা আমাদের শপিং কমপ্লিট করলাম। তারপর আমাদের ডিনার কমপ্লিট করে আমাদের শেষ হলো দার্জিলিং ট্রিপের ফার্স্ট ডে।